মাত্র 4 বলেই এক বোলার দিলেন 92 রান, আর তাতেই রেকর্ড বইয়ে ঝড় উঠল বাংলাদেশের ক্রিকেট নিয়ে। কিন্তু এই রেকর্ড কতটা গৌরবের? দ্বিতীয় বিভাগ লিগে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে লালমাটিয়ার সুজন মাহমুদ এমন বোলিং করেছেন, যাতে টনক নড়েছে আম্পায়ার্স কমিটি ও মহানগর ক্রিকেট পরিচালনা কমিটিরও। বুধবার থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ক্যামেরা ব্যবহার করতে যাচ্ছে সব বিতর্ক এড়াতে। রিপোর্ট বর্ষণ কবিরের। এমন স্কোর কার্ড রেকর্ড বইয়ে ঝড় তোলার মতো। এক্সিওমের বিপক্ষে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগে লালমাটিয়া ক্লাবের সুজন মাহমুদের 4 বল থেকে এসেছে 92 রান। এর আগে লালমাটিয়া গুটিয়ে গিয়েছিল 88-তে। ক্লাব কর্তৃপক্ষের অভিযোগ, বাজে আম্পায়ারিংয়ের কারণেই তাদের অল আউট হওয়া। তার উপর বোলিং শুরুর আগেই সুজনের বলকে নো ঘোষণা করায় প্রতিবাদে একের পর এক ওয়াইড ও নো করে গেছেন তিনি। যদিও সংশ্লিষ্ট অনেকেই আগে থেকে অভিযোগ করে আসছেন, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ ক্রিকেটে নিয়মিত হচ্ছে আম্পায়ারিংয়ের এমন ঘটনা, যা তৃণমূলের ক্রিকেটকে করে তুলেছে দূষিত। সুজনের এমন রেকর্ড আম্পায়ার্স কমিটি ও সিসিডিএম দুপক্ষকেই দাঁড় করিয়েছে কাঠগড়ায়। পানিশমেন্ট হইতে পারে। আমরা ডিসিপ্লিনারি কমিটিকে দিয়ে দিব আম্পায়ার্স রিপোর্ট এবং আমাদের অবজারভেশন দেওয়ার পরে ডিসিপ্লিনারি কমিটির সাথে একটা মিটিং করবে। অলরেডি আমি ফরওয়ার্ড করেছি প্রেসিডেন্টের কাছে জিনিসটা। এই ধরনের ঘটনা সবসময় বিব্রতকর, এটা না, এর আগে পরে যা হয়েছে সবগুলি বিব্রতকর। কয়েকটা টিম বেশ কিছু আম্পায়ারের ব্যাপারে একদম সরাসরি ইন্ডিকেট করে কিছু আম্পায়ারের ব্যাপারে বলছে যে তারা আমাদের বিরুদ্ধে বাজে ডিসিশন দিচ্ছে। এরই মাঝে কয়েকজন আম্পায়ারের ওপর প্রখর দৃষ্টি রেখে 12 ক্লাবের অংশগ্রহণে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। গত আসরে আম্পায়ারিং মাঠের ক্রিকেটের মানকে বারবার করেছে প্রশ্নবিদ্ধ। এবার দুর্নাম ঘুচাতে নতুন ব্যবস্থা নিতে যাচ্ছে আম্পায়ার্স কমিটি। আমার 3টা মাঠে এখন খেলা হবে, 3টা মাঠে আমাদের 3টা করে 9টা ক্যামেরা থাকবে। স্টার্ট করতে সেটা নিয়ে, যেহেতু অনেক কথাবার্তা এটা নিয়ে হচ্ছে, আর বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন ক্লাব অনেক টাকা, কোটি কোটি টাকা খরচ করে টিম করে। আমি বিভিন্ন জায়গার থেকে যেটুকু অ্যাসুরেন্স পেয়েছি বা আম্পায়ার্স কমিটির অনেকের সাথে কথা বলে যা শুনেছি যে ভালো আম্পায়ারিং হবে। জাতীয় দলের ভালো পারফরমেন্সের কারণে ঘরোয়া ক্রিকেটের বেশ কিছু অধ্যায় আড়ালে থেকে যাচ্ছে গত কয়েক বছর। তার মাঝ দিয়েই নানা মহলের চাপেই তৃণমূল ক্রিকেট হচ্ছে বাধাগ্রস্ত। এভাবে চলতে থাকলে পাইপলাইনের ক্রিকেটারদের উদ্যমহীনতা ও সামগ্রিক ক্রিকেটের মান তলানিতে ঠেকবে। মাশরাফি মুশফিকদের এখনকার সাফল্য দিয়ে অদূর ভবিষ্যতে তৃপ্তির ঢেকুর তুলতে পারবে না বিসিবিও। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা।